নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি রুই মাছের একটা রেসিপি। প্রথমে রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি যেমনভাবে মাখিয়ে নিচ্ছি আপনারাও তেমনভাবে মাখিয়ে নিয়ে নেবেন। এদিকে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে খুন্তি দিয়ে ভালোভাবে কড়াইয়ের চারপাশে তেলটাকে ভালো করে লাগিয়ে তারপরে একে একে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। সাবধানে দেবেন, নইলে তেল ছিটিয়ে গায়ে আসতে পারে। খুন্তির মাথাতে করেও আপনারা মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিতে পারেন। এদিকে আমরা ঝিঙে আলু বরবটিগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখুন মাছগুলো কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। আপনারাও ঠিক সেম এরকমভাবেই মাছগুলোকে লাল করে ভেজে নেবেন। মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেলে একে একে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবেন। পাঁচফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ আসলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু কুচানো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবে। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবেন আগে থেকে কেটে রাখা কিছু আলু। আলুটা দেওয়ার পরে পেঁয়াজ আলুটাকে এবারে ভালোভাবে আরও সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমি যেমনভাবে করছি আপনারাও সেমভাবেই করে নেবেন। আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবেন ঝিঙে বরবটির বাকি সবজিগুলো। এগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে একে একে নুন হলুদ আগে থেকে ধনে জিরে ভেজে রাখা মশলা দিয়ে তার মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে এবারে ভালোভাবে সবজিগুলোর সাথে মিক্স করতে হবে। ভালোভাবে এইভাবে মিক্স করে দেবেন। দেখুন যেভাবে আমি মিক্স করছি, এইভাবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সবজিগুলোর মতো পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো জলের মধ্যে ডুবিয়ে দেবেন। দেখুন আমি যেমনভাবে ডুবিয়ে দিচ্ছি মাছগুলোকে ঠিক সেমভাবে। তারপরে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেবেন। দেখুন ঝোল ফুটতে শুরু করে গেছে, আমাদের তৈরি হয়ে গেছে ঝিঙে আলু রুই মাছের ঝোল। দেখুন লাল লাল হয়ে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা একটি অন্য পাত্রে তুলে নেব। তৈরি আমাদের ঝিঙে আলু রুই মাছের পাতলা ঝোল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে